নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি রেডি হচ্ছি। রেডি হয়ে এবার তিনজনে মিলে বেরিয়ে গেলাম করিমপুরের উদ্দেশ্যে। মানে আমরা যাব করিমপুরে একটু শপিং করতে। তো তিনজনাই বেরিয়ে পড়েছি, বাসে উঠেও পড়েছি। বাসে উঠে সেই টুগিরাইনির কি আনন্দ, মানে বাবাকে আর মাকে সে কত কথা বলছে, নিজে একটু গানও করে নিচ্ছে। গানটা পরে আছে, শোনাচ্ছি। তো ওর বাবাকে বলছে, বাবা একটু হাসো। তো ওর বাবা সবসময় চুপচাপ থাকে, আসলে শান্ত মানুষ তোমাদের দাদা ভাই। ওই জন্য আমি বললাম একটু হাসো, সেটা নিয়েও টুকিরানি হাসে। মানে ও এটাই ভাবছিল। এবার টুগিরানির জন্য একটা ড্রেস দেখছি, আমাদের খুব পছন্দ হয়েছে। এই ড্রেসটাও টুগিরানিকে পরিয়েছিলাম। তো টুগি তো একটু রোগা, সাইডটা একটু ঢিলা ঢেলা লাগছিল, মানে ফিটিংসটা ঠিকঠাক হচ্ছিল না। যাই হোক, আর সেই তুলনায় ভালোই, মানে প্রাইসটাও ভালোই ছিল। তো তোমরা তো দেখতেই পাবে কোন ড্রেসটা নিয়েছি। পুজোতে টুকি পরবে। এখন আমি আছি শাড়ির কাউন্টারে, শাড়ি দেখছিলাম। তো শাড়ি দেখতে দেখতে টুগি, মানে তোমাদের দাদা ভাই একটু ভিডিও করছিল। আর টুগি রানী বলছিল, মা একটু চুলটা ঠিক করে নাও। আমি সেই জন্য বলছিলাম যে শপিং করতে করতে হাঁপিয়ে গেছি, তাই নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি। আর এদিকে টুগির বাবাও একটু হাঁপিয়েছে, যার জন্য বসে পড়েছিল। মানে দোকানে তো প্রচণ্ড ভিড়। আর এখানে দেখতেই পাচ্ছ বৌদির সাথে দেখা, মানে কি যে খুশি হয়েছে কি বলবো। আর বৌদির সাথে দেখা হলো, একটু ছবি তুললাম। আর তারপরে আমরা চলে গেলাম নন্দগোসাইয়ের জন্য একটা ড্রেস কিনতে। মানে নন্দগোসাই হচ্ছে টুগি রানীর ভাই। তো মোটামুটি কেনা হলো এখানে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে গেলাম মেঘনা পার্ক। এখানে ঢুকে সে টুগির কি আনন্দ, সে একা একাই দৌড়াচ্ছে। চলে গেলাম ক্যাফেতে, মানে দুপুর হয়ে গেছে, খিদেটাও প্রচণ্ড পেয়েছে। আর ক্যাফেতে যেই গিয়ে অর্ডার দিয়েছি, আর বলছে এখানে চিকেনের কোনো রেসিপি হবে না আজকে। আর তো মাথায় হাত, মানে ঠিক করেই গেছি বিরিয়ানি খাবো, দুপুরবেলা খিদে পেয়েছে। আর টুগিও ভাবছে যে বিরিয়ানি খাবো। তো বলছে এখানে বিরিয়ানিটা আজকে হবে না, মানে চিকেনের কোনো রেসিপিই হবে না। তো কী করব, বাধ্যতামূলক খেলাম মোমো আর চাউমিন। তো মোমো, চাউমিন আর হচ্ছে কোল্ড কফি। কিছু করার ছিল না, আর কিছু খাবার ছিলও না। আরও যদি 2-3 ঘন্টা পরে আমরা যেতাম তাহলে হয়তো পেতাম, সেটা বলছিল ভদ্রলোক। সব মিলিয়ে আর সম্ভব হয়নি। তো যেটা পেলাম সেটাই খেলাম, চুপচাপ, কিছু করার নেই। খাওয়া দাওয়া শেষ। টুকি মাঝে মধ্যে আবার চাউমিন খেতে খেতে একটু কোল্ড কফিটাও খেয়ে নিচ্ছে। মানে ওর খুব, মানে ও আশা করে গেছে খাবে বিরিয়ানি, সেটা সম্ভব হয়নি। তো এখন আমরা একটু ঘুরছি, খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে পড়েছি ক্যাফে থেকে। ঘুরছি বলতে একটু ছবি তুলছি আর কি। এত সুন্দর জায়গা সত্যি, মেঘনা পার্কটা সত্যি আমাদের কাছে তো খুবই সুন্দর জায়গা। আর দেখো এত সুন্দর পার্ক, তার মধ্যে আবার কত সুন্দর একটা জায়গা, সেইখানে এতগুলো ইঁদুরে মাটি তুলেছে। সেটাই আমি টুকির বাবাকে বলছিলাম, টুকি তো কখনো ইঁদুরে মাটি দেখেনি। ও বলছে, মা এগুলো কী? তো দেখো, সব মিলে ভালোই লেগেছে, খুবই ভালো। আর তারপরে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, সেটাই আমি এখানে বলছিলাম যে ফটোশ্যুট। এবার আমরা মেঘনা পার্ক থেকে বেরিয়ে গিয়ে গেলাম হচ্ছে সুধীর বস্ত্রালয়। এই সুধীর বস্ত্রালয়ে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছে, আর শার্ট দেখলাম। তো শার্টটা ঠিকঠাক পছন্দ হলো না, ঠিকঠাক পছন্দ হলো না, আর টাইমেরও ব্যাপার ছিল, যার জন্য এখান থেকে বেরিয়ে চলে আসলাম স্টাইল বাজারে। এখানে স্টাইল বাজারে আমার জন্য একটা নর্মাল ড্রেস নেওয়া ছিল, নিলাম। আর তারপরে টুকি রানীর জন্য সেই রকম কিছু ভেবে আসেনি, কিন্তু একটা ড্রেস ওখান থেকে হয়েই গেল। তো সব মিলিয়ে ভালোই কাটলো দিনটা আমাদের। এবার স্টাইল বাজার থেকেও মোটামুটি আমাদের শপিং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এইবার বাস স্ট্যান্ডে এসে আমরা বাস তো পাইনি, আমরা আসলাম হচ্ছে আপনাদের অটো করে। মানে তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই ফলো করে দেবেন। টাটা।